देखो रहा कुदार की महिमा, कुदार की महिमा, कुदारे मेहरबानी ओ মণিপুরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছে। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদে। কিন্তু রাজ্যে এখন শান্তি ফিরে এসেছে। কিন্তু আপনি যে ঘরে বসে আছেন, মা রূপন যে বিয়ের উপযুক্ত হয়েছে তাকে দেখে শুনে বিয়ে দিতে হবে না? আমি আবার কিসের অন্ধ হলাম রাহেলা? আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না। আর তা পারবেন কেন? মা রূপবান যে বিবাহের যোগ্য, তাকে দেখে শুনে বিয়ে দিতে হবে না? ঠিকই বলছো রাহেলা, তুমি ঠিকই বলছো। মাতৃহীনা মা আমার দিন রাত কি যেন ভাবছে। আচ্ছা রাহেলা, আচ্ছা তোমার খুঁজে কি কোনো পাত্র আছে? চমৎকার কথা। আমি পাত্র খোঁজ করব আর আপনি ঘরের কোণে বসে থাকবেন, তাই না? তাহলে চলো রাহেলা, দেখে যাও কোনো সৎ পাত্রের সন্ধান করা যায় কিনা। তাহলে তাই চলো। তাহলে চাই চলো রাহেলা। এখন পর্যন্ত কোনো 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। তাহলে কি আমার পুত্র রহিমকে বাঁচানো যাবে না? না না, এ হতে পারে না, এ হতে পারে না। এই যেভাবে হোক আমার রহিমকে বাঁচাতে হবে। এই এখানে কে আছিস? জ্যোতিষীকে পাঠিয়ে দে। হরি বল, বল হরি 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 হরি। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? এখন পর্যন্ত 12 বছরের কোন কন্যার সন্ধান করতে পারলাম না। তুমি গণনা করে দেখো আমার রাজ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হয়েছে। আমি তাই দেখছি জাহাপনা। হরে মুবারি মধু কৈঠক ভরে মুকুন্দ মুরারি যজ্ঞে নারায়ণ নারায়ণ। পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তরে সব কিছু করিলাম গমন। জাহাপনা পেয়েছো পেয়েছো? না, কোন কন্যার সন্ধান করতে পেরেছো জ্যোতিষ? না জাহাপনা, খুঁজে পাচ্ছি না। ভালো করে গণনা করে দেখো। আমি তাই দেখছি জাহাপনা। মারে মা, মারে। দমিলার বয়স 18 বছর। মা মারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখো জ্যোতিষ, একটু ভালো করে দেখো। হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। জাহাপনা। পেয়েছো? হ্যাঁ জাহাপনা। তাহলে বলো বলো কোন কন্যার বয়স 12 বছর পূর্ণ হয়েছে? কি বলবো জাহাপনা,
আমিও তো সন্তানের পিতা, আর পিতা হয়ে আর অন্য কন্যার কথা আমি কেমন করে বলবো জাহাপনা। তবে বলতে যে আমার ভয় হচ্ছে জাহাপনা। ভয় নেই জ্যোতিষ, তুমি নির্ভয়ে বলো। মানে বলছিলাম কি জাহাপনা, আপনার ওই উজির সাহেবের কন্যা মা রূপবানের আগামীকাল প্রত্যাশী 12 বছর পূর্ণ হতে চলেছে। আলহামদুলিল্লাহ। হরি বল। এই নাও জ্যোতিষ, তোমার পুরস্কার। এবার তুমি আসতে পারো। আমি আসি জাহাপনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি এক্ষুনি যাচ্ছি উজির সাহেবের সাথে সাক্ষাৎ করতে। তার সাথে সাক্ষাৎ করে পরে বিয়ের আলোচনা করব। শুনুন শুনুন উজির সাহেব, আমি বহু দেশ অন্বেষণ করেছি, কিন্তু 12 বছরের কোনো কন্যার সন্ধান করতে পারছি না। শুনলাম আপনার কন্যা মা রূপবানের বয়স নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয়, ধৈর্যশীল এবং চরিত্রবতী। তাই মা রূপবানকে আমার পুত্র রহিমের সঙ্গে যদি বিবাহ দিতেন, তাহলে আমি এবং বেগম উভয়ই খুব খুশি হতাম। বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আনন্দের বিষয় আর কি আছে জাহাপনা? কিন্তু বিবাহ তো পুতুল খেলা নয়, ওই খেললাম না হয় ভেঙ্গে ফেলে দিলাম। 12 দিনের শিশুর হাতে 12 বছরের কন্যার মেয়ের বিবাহ, এ যে অসম্ভব কাজ, আমার দ্বারা সম্ভব হবে না জাহাপনা। কেননা আমি যে তার পিতা। ভাই ভাই উজির, যদি মা রূপবানকে রহিমের সঙ্গে বিবাহ দাও, তাহলে রহিমকে জীবিত রাখা যাবে, বরং তাদের রাজ্যের মঙ্গল হবে। মঙ্গল তবু আমি পারবো না জাহাপনা। ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মেয়েকে অর্পণ করতে পারবো না জাহাপনা। ভাই ভাই উজির, রহিমের সঙ্গে যদি রূপবানের বিবাহ হয়, তবে তার বিনিময়ে আমি আমার বিশাল রাজ্য দান করতে প্রস্তুত আছি। তুমি এই রাজ্য নিয়ে মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দাও। আমি পারবো না জাহাপনা। এরূপ একটা রাজ্য কেন, শত শত রাজ্য দিলেও আমি পিতা হয়ে এই 12 দিনের একটা পুতুলের হাতে আমার 12 বছরের কন্যা মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না জাহাপনা। আমি কিছুতেই পারবো না জাহাপনা। ভাই ভাই উজির, আমি বাদশাহ নন্দন, তবু তোমায় করি অনুরোধ, আমার কথা তুমি রাখো, নতুবা আমার পুত্র রহিমকে জীবিত রাখা যাবে না ভাই। এ যে মণিপুরের অভিশাপ। না না না, আমাকে বিধায় অনুরোধ করে আপনি আমাকে বিরক্ত করবেন না। জানো উজির, আমার কথার অবাধ্য হলে আমি তোমায় কি করতে পারি? জানি জাহাপনা, অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীনা মেয়ের এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। বরং তার পূর্বে আমার মাকে গলা টিপে হত্যা করে ওই নদীর সাথে ভাসিয়ে দেব। তবু আমি পারবো না জাহাপনা, পারবো না। তাহলে তুমি আমার কথা শুনবে না? না না না, আমি শুনবো না। এখানে কে আছিস? আদেশ করেন জাহাপনা। বন্দি কর বাধ্য উজিরকে। আমি তাই করছি। জাহাপনা, আপনার বিচারে আমি বন্দি, কিন্তু আমার অনুরোধ
বর্তমানে আর মেয়েকে যেন অন্যায়ভাবে চিনিয়ে নেওয়া হয়। ন্যায় অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি নও। নিয়ে যাও উজিরকে। আমি তাই করছি। চলে আসুন উজির সাহেব, আসুন। আর শোন, শুধু শুধু বন্দী নয়, হত্যার আদেশও দেওয়া হলো। নিয়ে যা উজিরকে অন্ধকার কারাগারে বন্দী করে রাখ। চলে যা, আসুন নিয়ে উজির যা। সাহেব। আপনি কি মনে করেছেন আমার এই তুচ্ছ প্রাণের জন্য ওই একটা 12 দিনের শিশুর হাতে আমার মাকে তুলে দেব? না না, যাব না, তা কোনোদিন হবে না। আমার যদি মৃত্যু হয়, আমি হাসি মুখে আমার মৃত্যুকে বরণ করে নেব। তবু আমি পারবো না, যাব না, আমি পারবো না, আমি পারবো না। সামান্য আমার বেতন ভুক্ত উজির, সেও আমার কথার অবাধ্যতা পোষণ করে। না না, আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না। কত কষ্ট, কত সাধনা, তপস্যার পর আমি আমার একমাত্র পুত্র রহিমকে পেয়েছি। তার বিনিময়ে আমি আর আটখুরে নাম আমার মুচর হয়েছে। তাকে যেভাবে হোক জীবিত রাখতে হবে। দরকার হলে এই নিরাশপুর রাজ্যের পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। কিন্তু আমার এই বংশ প্রদীপ, আমার এই উত্তরাধিকারী, আমার এই পুত্রকে, এই রহিমকে কিছুতেই মরতে দেব না। শুনো বোন রাহেলা, আমি শুনেছি তোমার মেয়ে মারুফবানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাই তাকে যদি তুমি আমার রহিমের হাতে তুলে দিতে, তাহলে আমিও তোমার বাচ্চা, আমরা উভয়ে সন্তুষ্ট হতাম বোন। বাচ্চার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এ যে খুব আনন্দের কথা। কিন্তু 12 দিনের ছেলের সঙ্গে বিয়ে, 12 বছরের কন্যার বিবাহ, এই যে অসম্ভব কথা। সম্ভব আর অসম্ভব চিন্তা করলে হবে না বোন, কারণ এই রাজ্যে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও আমি 12 বছরের কন্যার সন্তান করতে পারছি না। তাই এই বিয়েটা যদি না হয়, তাহলে যে আমার রহিমকে বাঁচানো যাবে না। এই রাজ্যের কল্যাণের জন্য আমি তোমার কাছে ভিক্ষে চেয়েছি। দয়া করে মারুফবানকে আমাকে তুমি ভিক্ষে দাও বোন। মারুফবান যে আমার গর্ভজাত সন্তান নয়, সে আমার পালিত কন্যা। তবে এই রাজ্যের কল্যাণের জন্য মারুফবান যদি স্বেচ্ছায় রহিমকে স্বামী বলে গ্রহণ করে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে বোন, ঠিক আছে। তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি রূপানের কাছে যাব। তুমি আর আমি বুঝিয়ে বলি, দেখি তার কি মত। ঠিক আছে, তাই চলুন। তুমি চলে এসো আমার সঙ্গে। তাই চলুন।
জলের ঘাটে বাসি বাজে এলো সখী আমরা ঘাটে যাই। একো সখী তুইও সখী জল ভরিতে যা। একো সখী তুইও সখী জল ভরিতে যা। মোদের সখী ঢিলা ভরি মোদের সখী ঢিলা ভরি বাতাসে উড়ায় গো সখী আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজে এলো সখী আমরা ঘাটে যাই। ঘাটো পিছল পথ পিছল আরো পিছল সিঁড়ি। ঘাটো পিছল পথ পিছল আরো পিছল সিঁড়ি। আচার খাইয়া কইরা গেল আচার খাইয়া ভাঙা গেল রূপানের কলসি লো সখী আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজে এলো সখী আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজে এলো সখী আমরা ঘাটে যাই। বহুদিনে পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে রে প্রাণের সখী সখী রে। মনানন্দে করব গোসাল রে ও সখী আমরা সবাই মিলে রে প্রাণের সখী সখী রে। খোলা জলে চান করিলে রে ও সখী শরীর হয় মোর কালা রে প্রাণের সখী সখী রে। নদীর জলে চান করিলে রে ও সখী শরীর হয় মোর ভালা রে প্রাণের সখী সখী রে। আহারে পি তলে
একটু মন আনন্দে আমরা দুজন মিলে স্নান করি। হ্যালো হ্যালো এই সখী চল আমরা এখন বাড়িতে ফিরে যাই। করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি নদীর ঘাটে তোর আসতে মানা নদীর ঘাটে তোর আসতে মানা গোসল করবি গিয়ে পারি নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি এই সখী পাগলের সখী বলছে চল আমরা এখান থেকে চলে যাই। বারো দিনের শিশুর সনে 12 দিনের শিশুর সনে তোর হবে রে বলি নদীর ঘাটে এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি শোনা যাও পাগল শোনা যাও কি শোনাইলে বনে পাগল রে
চল মার কাছে গিয়ে আমরা সব কথাই বলে দেব। রূপবান, রূপবান রে, এই দর্শক ভাইয়েরা, আমার রূপবানটা দেখছো? দেখছো না? আমি যে আমার রূপবানের জন্য পাগল হয়ে গেলাম। রূপবান কই গেল? ভাই আপনি দেখছেন না আমার রূপবান রে? কুত কুত কেলাবার গেছে মন্ডল বাড়ি, আর মে মন্ডল বাড়ি বলে কুত কুত খেলতে গেছে। রূপবান, এই রূপবান না, শালার মাগি রে, কই যা পাইতাছি না। আর যদি পাইও আজ কই যে তৈলা বড়া। এই রূপবান দেশে মনটা কি তা কইতাছে রূপবান রে কি আতাম। এই রূপবান, আচ্ছা ঠিক আছে আমি পাইলাম না। রূপবান তোরা জানি অতক্ষণ বড় ডাকছিলাম, তুই শুনছিলে না? কেন দাইমা, তুমি দেখতে পাচ্ছ না আমি কুতকুত খেলছি? আরে এসো না একটু তোমার সঙ্গে কুতকুত খেলি। আরে না, আমি কি তোর সঙ্গে পারুম কুতকুত কইলা? কেন, যৌবন কালে না কত খেলেছো? আরে হেই সময় না আমার একটা যৌবন হয়ে আছিস রে, এখন তো পারি না, এখন তুই নেই খেল। আসল কুতকুত খেললে কি চলবে? লেখাপড়া করতে হবে না? কিসের লেখা কিসে পরাগো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। ওই স্কুলের লেখা পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। দাইমা আসো না একটু কুতকুত খেলি। এখন আমার ভরা জৈবন গো ও দাইমা রসে চলো মল গো আমার দাইমা, দাইমা গো। দাইমা পরে যেও না দাইমা, এই বয়সে পরে গেলে তোমার মজা তো শেষ।
বলি আর এই বলি প্রত্যেকেরই হয়ে থাকে, আমারও হয়েছে, এবার এই তোমারও হবে, তা দুঃখ করার কিছুই না। আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও তাই মা কিসের মতো বাজে গো আমার দাইমা দাইমা গো। ঢোলো বাজে কাসর বাজে গো ও দাইমা আরো বাজে বাঁশি গো আমার দাইমা দাইমা গো। শোনো শোনো ও হে রাপান গো ও রপান বলি যে তো মহারে গো শোনো রাপান রাপান গো। বাজাইতে বাজাইতে আসে গো ও দাইমা আসে মোদের বাড়ি গো আমার দাইমা দাইমা গো। শোনো রূপবান, এই কে আপনি? কাকে ডাকছো? আমি রূপবানকে ডাকছি। রূপবানকে ডাকছো? জি জি। আমি আমি কেডা তুমি জানো? তুমি আবার কেডা? চিনো না আমি কেডা? না, তোমার আমি চিনি না। চিনো না? না। আমি হচ্ছি হ্যাঁ। ওই উজিরের বাড়ির দাইমা। কিটা কইছ? তুমি শোনো নাই আমি কিতা কইছি? আমি শুনি না। আমি উজিরের বাড়ির দাইমা গো দাইমা। গাইমা? এই মে কি কইলা? আমি গাইমা বলছিলাম। আমি কি কইছি তে? তুমি কি কইছ? আমি কইছি আমি উজিরের বাড়ির দাইমা। আমি শুনছি তুমি উজিরের বাড়ির গাইমা। আবারও কয় যাও সইলা যাও। আমি রূপবানের সাথে কথা বলতে এসেছি। রূপবানের সাথে কথা জি। বলছো? চলো। ও রূপা, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। দাদু কি জন্য এসেছেন? এত দূর থেকে এসেছেন, আগে আপনি বিশ্রাম করুন তারপরে কথা বলছি। বসুন দাদু। আমি এসেছি বাদশার 12 দিনের ছেলে বিবাহের প্রস্তাব নিয়ে। তাই তুমি নিরুত্তর রইলে যে, তুমি খুশি মনে কবুল করো। শোনেন 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 দাদু গো ও দাদু বলি যায় না রে গো শোনেন দাদু দাদু গো। বারো দিনের শিশুর সানে গো ও দাদু কোন কন্যার হয় বিয়া গো শোনেন দাদু দাদু গো। দাইমা দাদু এসব কি বলছে? কাটিস না। দাদু আহাইছে গোটো হইয়া গো ও রূপবান বলো তুমি কবুল গো শুনো না দাইমা আমি পারবো না। গো।
পারবো না, তুমি দাদুকে যেতে বলো। কাঁদিস না। ভ্রমর বিনে ফুলের মধু গো, ও তাই মা যাবে যশু খাইয়া গো আমার তাই মা গো। ভাতের ক্ষুধা লাগলে দাই মা গো, ও দাই মা পানিতে কি সারে গো আমার দাই মা গো। তুমি দাদুকে যেতে বলো দাই মা, আমি কিছুতেই রাজি হতে পারবো না। আমার জৈবন বৃথা যাবে গো, ও তাই মা এই কি বিধি লিখন গো আমার দাই মা গো। তুমি যদি রহিমকে স্বামী বলে কবুল না করো তাহলে তোমার পিতার গর্দান যাবে। আমার পিতার কি হইয়াছে গো, ও দাদু বলে মায়া মারে গো, শোনেন দাদু গো। তোমার পিতা এখন 71 বছর কারাগারে বন্দী আছে। না হাতে ধরি পায়ে করি গো, ও দাদু মুক্তি দেন মোর পিতারে, শোনে দাদু গো। শোনো রূপা, তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলে এসো। আমি যাব, যেমন করে হোক আমার পিতাকে যে রক্ষা করতে হবে। চলে এসো দাইমা। পিতা উজির সাহেব, আপনার কিছু খেতে ইচ্ছা হয় না? না ভাই, আমার কিছু খেতে ইচ্ছা হয় না। তবে তোমাকে আমি একটি অনুরোধ করে যাচ্ছি ভাই, আমার মেয়েকে যেন তোমাদের বাসায় এমনি ভাবে চিনে না নে। তুমি তাকে দেখে রেখো ভাই। উজির সাহেব, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি ভাই, আমাকে তুমি আর বিরক্ত করো না। তোমার চাইতে রাজনীতি আমি কম বুঝিনি। আমি ইচ্ছা করলে তোমাদের বাসার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি আমার মাকে ডাকবো না। সে যদি এসে আমাকে এই অবস্থা দেখে প্রাণে বাঁচবে না। কোথায় জানলাম? ঘুম থেকে শুনলাম হে যেন আমাকে
স্মরণ করেছে, আর বা কিসের জন্য স্মরণ করেছে? অনেক দিন যাবত আমার তলোয়ার রক্তাক্ত করতে পারে না। বলুন বলুন, কাকে হত্যা করতে হবে বলুন। তোর জন্য প্রস্তুত হয়ে নেন। আমার কাজ আমি শেষ করে নেই। প্রস্তুত হন উজির সাহেব। আমি প্রস্তুত জল্লাদ। তোমার কাজ তুমি শিগগিরই সেরে পেলো। আমার পাগলি মা যদি ছুটে এসে আমাকে অবস্থা দেখে, তাহলে যে তোমার কাজ সমাধান হবে না রে ভাই। প্রস্তুত হয়ে রে, আমার কাজ আমাকে শেষ করতে দে। শক্তি তব শক্তি তব অপরাধ করছে পিতাই রে, ও জল্লা বলো মায়া মারে রে বাদশাহ জল্লা জল্লাদ রে। ধরি পায়ে পরি রে, ও জল্লা মুক্তি দাম পিতারে বাদশাহ জল্লা জল্লাদ রে। আমি তোমাকে আগে কাটো আমার মাথারে, ও জল্লা পরে কাটো পিতারে বাদশাহ জল্লা জল্লাদ রে পিতা। মৃত্যুর জন্য তুই এখান থেকে চলে যা রে না পিতা না, তুই এখান থেকে চলে যা। না পিতা না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। চলুন চলুন পিতা, আমরা রাজ্যে থাকবো না। চলুন আমরা অন্য রাজ্যে পালিয়ে যাব, অন্য রাজ্যে পালিয়ে যাব। কোথায় কোথায় পালাবে? জল্লাদ, তোমার কাজ তুমি শেষ করে পেল। শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ
আমার কাজ তুমি তাড়াতাড়ি হাতে ধরি পায়ে পড়ি গো ও বাদশাহ মুক্তি দেন মোর পিতারে দেশে বাদশাহ বাদশাহ আমার পিতাকে ছেড়ে দে আমি চলে যাই এখান থেকে আমি চলে যা কি অপরাধ করছে পিতাই গো ও বাদশাহ বলে মায়া মারে গো দেশে বাদশাহ বাদশাহ গো পিতা ও তোমার পিতার মুক্তি নেই। শোনো রব্বাদ, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে না তাহলেই তোমার পিতা মুক্তি পেতে পারে। না না মা, না তুই কবল করেছিস মা, তুই কবল করেছিস না। পিতা আমার এই তুচ্ছ প্রাণের জন্য জীবন মাথায় ডালে দিয়েছে রে মা। বাচ্চা নন্দ না 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 না, বলো বলো মারুবান, কি আমার পুত্রকে বিবাহ করবে? মা তুই কবল করিস নি মা, তুই কবল করিস নি মা, তুই বলো বলো মারুবান। আমার এই তুচ্ছ প্রাণের জন্য তুই জল্লাদ, না না আমি বলো বলো না না জল্লাদ, না বাচ্চা নন্দন মা বলো। আমি রাজি। তুমি এখন বিশ্রাম করতে চলে যাও। কি করলে তুই মা, কি করলে আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর চিরজীবন তুই দুঃখে হয়ে যাবে রে মা। তুই কেন কবুল করলে মা, তুই কেন কবুল করলে রে মা? ওই 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 দেখো জগৎবাসী, পিতার প্রাণের জন্য মেয়ের কৃতজ্ঞতা তোমরা সবাই দেখে যাও। ওঠো ওঠো মারুবান। আরে তুই আমার তাপিত প্রাণ শীতল করলি রে মা। ভাই ভাই উজির, আর দুঃখ করে লাভ নেই ভাই। চলো চলো, মনের আনন্দে আমরা বিয়ের আয়োজন করি গিয়ে। আমার আনন্দ, আমার সকল আনন্দ ওই নদীর স্রোতে ভেসে গিয়েছে, যাব না ওই নদীর স্রোতে ভেসে গিয়েছে। ভাই ভাই উজির, মারুবান চলো ভাই, চল মারুবান, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই এবং বিয়ের আয়োজন করি গিয়ে। চল। পিতা
যার কপালে জ্বালাই খাচ্ছে কাঁদলে যায় না পিতা যার কপালে চালে খাচ্ছে কাঁদলে যায় না আমার সকল আশা যে আজ ভেঙে গেছে, আমার সকল স্বপ্ন যে আজ ভেঙে গেছে। কেহ খায় রে মাংস রুটি রে, আমার ভাগে নাই রে। সবাই থাকে পাঁচতলাতে রে, আমার ভাগে নাই রে। পিতা আমার সব স্বপ্ন যে আজ ভেঙে চুরমার হয়ে গেল পিতা। আমার এই রাজয় বন রে, বিধি মাটি হইল। তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না পিতা। আমার এই কপালে রে বিধি এই কি ছিল, যার কপালে চালে খাচ্ছে রে দুঃখ কাঁদলে যায় না, যার কপালে চালে খাচ্ছে রে দুঃখ কাঁদলে যায় না। খবর हर कबरा से गरम गरम कबरा से गरम गरम লাগিয়া লাজ শরম তারা কেন বেশরম এই কোলের কালেতে আল্লাহ হো আল্লাহ
हिदायत कइरा दे अल्लाह ओ अल्लाह हिदायत कइरा दे कबरा से गरम गरम हप्पा 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 আজকাল সুখী হয় না নারীর গুণে কমলে অঙ্গনে তাহারে দইরাছে গুণে রে দইরাছে গুণে সংসার আজকাল সুখী হয় না নারীর গুণে কমলে অঙ্গনে তাহারে দইরাছে গুণে রে দইরাছে গুণে डालैले दुनियाते हाय बहराइले दुनियाते हे डालैले दुनियाते हाय बहराइले दुनियाते नारी चारा जहन्नम ओ तक वो शांति दे अल्लाह हो अल्लाह हे हिदायत कइरा दे अल्लाह हो अल्लाह हे हिदायत कइरा दे कबरा से गरम गरम हप्पा 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 শুনেন শুনেন ভাই সব তো তারা আপনাদেরকে জানানো যাইতেছে যে আগামী কাল ছোট্ট একটা মেশিনের সাথে রূপবানের বিবাহ হইবে ওই বিবাহতে আপনাদেরকে সকলকে দাওয়াত করা গেল আরে কবরা से গরম গরম কবরা से গরম গরম भूला गिया लाज शरम तारा कहनो बेशरम कोहलीर काले दे अल्लाह हो अल्लाह हिदायत कइरा दे अल्लाह हो अल्लाह हिदायत कइरा दे कबरा से गरम गरम हप्पा 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 हेलो पूर्बिया माताई टिकली दियालो बेला हेलिया दुलिया नाचे रे बेला हेलिया दुलिया नाचे रे पूर्बिया लो माताई टिकली दियालो बेला हेलिया दुलिया नाचे रे बेला हेलिया दुलिया नाचे रे रूपना पूर्बिया लो कमरेर बीचा दिया लो बेला हेलिया दुलिया नाचे रे बेला हेलिया दुलिया नाचे रे रूपना पूर्बिया लो गलाय माला परिया लो बेला हेलिया दुलिया नाचे रे रूपना पूर्बिया लो हाथेर चूरी परिया लो बेला हेलिया दुलिया नाचे रे
পূর্বী